গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চাঙ্গাভাবে রেডি হয়ে গেছি গাইজ। আর আজকে কাজে যাবো, কোথায় যাবো? আরে তো হিরো পুরো। ও গাইজ, কি আইসে আগে দেখো, দেখো হিরো এসছি, হিরো হিরো সাথে কাজে যাবে হিরো। তো যাই হোক দোস্ত, এখন আমরা কোথায় যাবো কাজে আজকে? বালি 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 দোস্ত, দক্ষিণেশ্বরের পরে বালি। আমরা কালকে এসেছিলাম কিন্তু পূর্ব বর্ধমানের ভাতাতে, আজকে যাচ্ছি আমরা বালিতে কাজে। আর আজকে কাজে রানিয়ে না বেবির একটু পরেই দেখতে পারবো গাইস। সাবার করো সব দেখতে পারবো। ও ব্যাগ আনতেই তো ভুলে গেছি গাইস। তো গাইস ব্যাগটা নিয়ে আসে, ব্যাগ আর হেলমেট তো গাইস নিয়ে চলে আসি। আর এই দেখো গাইস, কি সুন্দর লাগছে, একদম কিউটি পাই দোস্ত। রানীকে জাস্ট কিন্তু ধুয়ে টুয়ে চকচক করে রাখিছিলাম। ধুয়ে টুয়ে একদম পুরো চকচক করে রাখা গাইস। বৃষ্টি হলে মাথা খারাপ হয়ে যায়, এত সুন্দর গাড়ি ধোয়া না। যদি বৃষ্টি হয় না, বৃষ্টি হয় 12টা বেজে গেলে খুব খারাপ লাগে না। কোনো একটা জায়গায় কাদা নেই, পুরো চকচক করছে গাইস, পুরো চকচক। এরম গাড়ি যেন বাড়ি আসে, আমি সেটাই বলছি। কাদা যেন, বৃষ্টি যেন না লাগে গাড়িতে, এটাই হচ্ছে আমার কথা। তো যাই হোক, আর লেট করবো না দোস্ত, এখন ঘড়িতে বাজে 8টা। এখন আমরা এখান থেকে বেরোবো। আর বেরো সর্বপ্রথম যাবো বিকিদের বাড়িতে কিছু মালপত্র নিয়ে কাজের সাইডে যেতে হবে। এই দেখো, এই ব্যাগগুলো যাবে, এই ব্যাগের ভিতরে সব জিনিসপত্র রয়েছে কাজের। এই একটা ব্যাগ, আর ওটা ঝোলার ব্লেয়ার্স ড্রিল মেশিন এর জিনিসপত্র রয়েছে। এই ব্যাগগুলো যাবে, তো এর জন্য গাইস রানিরে কিন্তু বের করা, কারণ বেবি হলে এইসব নিজে একদম অসম্ভব ছিল। আমাদের কিন্তু সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো। এই দেখো ব্যাগটা কোথায় দিয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা, দুপাশে একটা, যেন ওয়েট মেনটেন থাকে দোস্ত, ওর জন্য যেন অসুবিধা না। তো আমরা এখন টুকটুক করে বেরোবো। আমরা তো দুজনে গাইস বেরিয়ে পড়েছিলাম, তো ব্যাগ তো পাশে বাঁধা ছিল, এই যে গাইস এই পাশে, এই যে এইখানে। তো এই পাশে যখন ব্যাগ বাঁধা না, আমি চালাচ্ছি না গাড়ি, এরকম 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 টাল খাচ্ছে গাইস, মানে পিছনে এতটা প্রেশার পড়ে গেছে, মানে ওটাই আমার মনে হচ্ছে যে এতটা প্রেশার পড়ে গেছে। তো আমি ওকে বললাম, বা দুজনে আলোচনা করলাম যে ব্যাগটা মিডিলে, যেমন সিট লম্বা, স্প্রিন্টার গাড়ির সিট লম্বা দোস্ত, মিডিলে নিয়ে ধরে বসতো। তো ওর জন্য গাইস ওইটা এখন মিডিলে নিয়ে গাইস ধরে বসবে, যেন গাড়ি চালাতে অসুবিধা না। কারণ অনেকটা পথ যাবো বালি, কতটা কিলোমিটার আমি জানি না, এখনো দেখিনি, দেখে আমি পরে দেখে তোমাদের জানাচ্ছি কত কিলোমিটার আজকে আপ ডাউন হবে। তো এখন আমরা বেরোচ্ছি, আর আমরা এখনো 2 কিলোমিটার ওখানে পৌঁছাইনি, কিন্তু তার ভিতরে এরকম সমস্যার সৃষ্টি হয়ে গেছে। সমস্যার সমাধান করেই কিন্তু আমরা টান টান বেরিয়ে পড়ি দোস্ত। আর আমরা এখন আছি কল্যাণ এক্সপ্রেসের উপরে, আর আমাদের বেশিরভাগ কাজ কিন্তু যেদিকে হয় কল্যাণ এক্সপ্রেস দিয়েই আমাদের কিন্তু যাওয়া আসা করতে হয়। তো মেঘলা মেঘলা ওয়েদার গাইজ, বৃষ্টিতে যেন ভিজে না যাওয়াই সেই ভয়তে কিন্তু ট্রেনে আমরা যাচ্ছি। টোল গেট ছিল এক সময়, সেই টোল গেট গাইস পার করে কিন্তু আমরা এখন দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা আর একটু ফুকে নিচ্ছি গাইস। আর বিকেলে কি করছে দেখো, আর এই দোকান থেকে নিয়ে নিচ্ছি চা দোস্ত। তো এখানে দাঁড়িয়ে একটু চাটা খাবো, তারপরে আবার বেরোবো এখান থেকে। আমরা তো চাটা খেয়ে গাইস বেরিয়ে পড়েছি। আর বেশি সময় লাগবে না আমাদের, খুব বেশি হলে আর 1 ঘন্টা লাগবে, কারণ রানীর উপর লোড পড়েছে আর আমি জোরে চালাচ্ছি না। মানে এই গাড়ি জোরে চালানো যাবে না গাইস, জোরে চালালে কন্ট্রোল করা মুশকিল। ওর জন্য গাইস টুকটুক টুকটুক করে গাইস যাচ্ছি কিন্তু আমরা দুজন এখন। আর আমরা এখন আছি কল্যাণী এক্সপ্রেসে, আর একটু পরেই কিন্তু আমরা দমদমের কাছে প্রায় চলে যাবো। আমরা তো গাইস চলে এসেছি, আর এখন ঘুরতে বাজে যাচ্ছে পুরো 10টা 21, 10টা 21-এ আমরা এসে পৌঁছে গেছি। তো এসে সবার প্রথমে এখানে কিন্তু ব্যাগ ট্যাগ সব খুলে রেখে দিয়েছে, গাড়ি ফ্রি করে দিয়েছে। আর এত ওয়েট, এগুলোর কল্পনা করতে পারবো না তো স্যার। আমরা কোথায় আছি জানো? গঙ্গার পাশে আছি, অ্যাকচুয়ালি গঙ্গার পাশে। এই দেখো, যে এইখানে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু গঙ্গার পাশে একটা বাড়িতে, হুগলি রিভারের পাশে একটা বাড়িতে। আর আমরা আছি টোটাল এখন 53 কিলোমিটার দূরে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে 53 কিলোমিটার দূরে চলে আসছি আমরা। বৃষ্টি হতে পারে, ওর জন্য গাড়িটা ভিতরে রেখে দিলাম। ট্রেনের ছাউনি আছে, গাড়ি ট্রেনের ছাউনির নিচে পুরো প্যানেলগুলো এইখানে রেখেছে, তো তুলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। উপরে যেখানে কাজ হচ্ছে সেখানে তো চলে এসছি, এখন ড্রেস আপটা চেঞ্জ করতে হবে, কারণ এই সাদা ড্রেস পরে কিন্তু কাজ করা যাবে না। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন যেখানে কাজ হচ্ছে ছাদে ওইখানে যাব। উপরে যাওয়ার সাথে সাথেই বললো যে যাও আগে গিয়ে প্যানেলগুলো তোলো। তো গাইস চলে আসলাম আমি প্যানেল তুলতে, এবং আমার সাথে আরো 2-3 জন দিয়েছে কিন্তু। এই দেখো প্যানেলগুলো কিন্তু তোলা হয়ে গেছে সব কয়টা। স্ট্রাকচারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু এত বড় স্ট্রাকচার গাইজ, আমরা প্রথম এত বড় স্ট্রাকচারের কাজ শুরু করবো। তো গাইজ কাজটাকে শুরু করি তারপরে দেখাচ্ছি। ফাইনালি কিন্তু অনেক কষ্টের পরে গাইজ স্ট্রাকচারটা আমরা খাড়া করতে পেরেছি। প্রচুর ফেটে হাতে চলে এসছে এই স্ট্রাকচারটা খাড়া করতে গিয়ে আমাদের। স্ট্রাকচারটা তো খাড়া হয়ে গেছে, তো এগুলো নাট বল্টু দুজন মিলে টাইট করছিল। তো আমি ফাও বসে থাকবো বা ফ্যান দেখবো। তো গাইজ আমি কালকের জন্য এগুলো রেডি করছিলাম, কালকের ব্লগে এগুলোর কাজ কিন্তু আমি দেখাবো তোমাদের। আমার নাট বল্টুর করা কমপ্লিট, কিন্তু ওদের এখনো টাইট দেওয়া কমপ্লিট হয়নি দোস্ত। ওদের কাজ কমপ্লিট, আর বৃষ্টি চলে আসছে, পুরো চাঙ্গাভাবে বৃষ্টি চলেছে। আর কাজ কমপ্লিট, আমাদের কাজ কিন্তু এই অবধি হয়েছে। প্যানেল এখানে তুললাম, টেক্সচারটা ফুল ফাইনালি রেডি করা, শুধু ঢালাই দেওয়া হয়নি।
ঢালাই দেওয়াটা বাকি, ঢালাই কালকে দেওয়া হবে দোস্ত। তো কালকে কিন্তু ব্লগে এখানের কাজই দেখতে পারবা। রেডি হয়ে একদম পুরো নিচে চলে এসেছি, চাঙ্গা ফুল রেডি দোস্ত। এখন বেরোবো একদম পুরো রানীর কাছে। রানীতে ডবল স্ট্যান্ড দিয়ে গেছিল, আমি তো রানীতে ডবল স্ট্যান্ড দিয়ে যাইনি গাইস, কেউ ওখান থেকে গাড়ি ঢুকিয়েছে বলে কিন্তু ডবল স্ট্যান্ড দিয়ে রেখে গেছে রানীরে। তো যাই হোক দোস্ত, এখন বেরোবো, আমি ওয়েট করছি গাড়ির ধারে, বিকি আসুক, বিকি আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর এখন ঘুরতে বাজে হচ্ছে 6:45 দোস্ত, 6:45 সময় কাজের সাইড থেকে বেরোচ্ছে এখন। বিকি কিন্তু চলে আসে, তো এখন আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। রানী তো রেডি গাইস, আর আমরা রেডি, এখন আমরা এখান থেকে বেরোবো। ফাইনালি গাইস, এখন ঘুরতে বাজে হচ্ছে পুরো 8টা, রাত 8টা দোস্ত। আর এখন কিন্তু বাড়ি চলে এসেছি। আর আমি বাড়ি থেকে যখন বেরোই তখন বলেছিলাম গাড়ি পুরো ধোয়া নতুন চকচকে নিয়ে যাচ্ছে। তো এখন কি অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি, একটু দেখো গাড়িটার অবস্থা। এই দেখো দোস্ত, উপর তো পুরো ওকে আছে একদম, উপরটা কিন্তু পুরো এক জায়গাও কাদা মাদা কিচ্ছু লাগেনি, উপর পুরো একদম চকচকে আছে গাইস। নিচটার অবস্থা দেখো, এখানে একটু কাদা, এইসব টুকটাক নিচে একটু একটু কাদা লেগেছে দোস্ত। তাছাড়া কিন্তু রানী পুরো একদম সব জায়গায় চকচকেই আছে, দেখে বোঝা যাচ্ছে না। তো বৃষ্টির দিনে একটু কাদা লাগবে, ওটা কোনো ব্যাপার না। এই দেখো উপরটা একদম পুরো চকচকে, শুধু নিচে একটু একটু কাদা আছে। তাহলে আজকে টোটাল আমি বাইক রাইড করলাম কত কিলোমিটার? 135, 135 তো, হ্যাঁ গাইজ 135 কিলোমিটার টোটাল কিন্তু বাইক রাইড করেছে দোস্ত। আর এখন আমি যাবো চান করতে, কারণ চান টান করিনি, চান করে ফ্রেশ ট্রেশ হয়ে আসবো। তো এটাই ছিল গাইজ আজকের আমার ফুল ব্লগ ভিডিও দোস্ত। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো আমি ঘরে চলে এসেছি, এখন ড্রেস আপ চেঞ্জ করবো, করে চান করতে যাবো। রিল্যাক্স একদম দোস্ত, রিল্যাক্স। কেমন লাগছে দোস্ত আমাকে চাংড়া? তো গাইস, যারা চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, এত সময় যেটা দেখলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। শেয়ার যদি করতে না চাও দোস্ত আর কি বলবো, কিন্তু লাইক আর কমেন্ট করো। টাটা গাইস, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই বাড়িতেই, যে বাড়ি থেকে আজকে করে আসলাম কাজ, ওই বাড়িতেই।